আজকে উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের 2026 সালের জিওগ্রাফি পরীক্ষা ছিল। আমরা পরীক্ষার প্রশ্নটা তোমাদের দেখাবো। আশা করি আজকের পরীক্ষা প্রত্যেকের দারুণ হয়েছে। প্রথম প্রশ্ন, পুরোদেশীয় বাঁধ কাকে বলে? দেখো, এটা সম্রাট এক্সক্লুসিভের 35 পৃষ্ঠার 4 দাগে ছিল। পেডিমেন্ট কি? 42 পেজের 8 দাগে ছিল। ইনসিটু এক্সিটু সংরক্ষণ 87 পেজের 2 দাগ, আর 3 দাগ 4 দাগের পয়েন্টগুলো লিখলেই হয়ে যাবে। ঘূর্ণবাতের চক্ষু 52 পেজের 1 দাগ। আমাদের শুভঙ্কর স্যার শুধু বইতে লেখেননি, তার সাজেশন ভিডিওতে যা যা বলেছিলেন অথবা সহ সবকটা কমন, দুটো লিখতে হবে 4টের মধ্যে থেকে, 4টেই কমন। নেক্সট, আবার দুটো লিখতে বলা হয়েছে। কাম্য জনসংখ্যা, এটাও বইয়ে কমন। মানব দারিদ্র্য সূচক, এটাও বইয়ে আছে। এমিগ্রেশন পার্থক্য, এটাও আছে। মানব কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির যে কোনো বৈশিষ্ট্য, এখানে 4টের মধ্যে দুটো লিখতে হবে। আমাদের বই থেকে 3টে হুবহু কমন, আবার 4টের মধ্যে থেকে দুটো। ভারতের 2টি পেট্রোরাসায়ন শিল্প কেন্দ্রের নাম আছে। স্থিতিশীল উন্নয়ন রয়েছে। তারপর দেওয়া হয়েছে LULC ম্যাপ কি, এটা ছিল না। নেক্সট, ভারতবর্ষের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যা, এটাও আছে। 4টে লিখতে বলা হবে, 4টের মধ্যে দুটো লিখতে বলা হয়েছে। এখান থেকে কিন্তু 3টে কমন। চলে আসবো পরের অংশে। ঘূর্ণবাত প্রতীপ ঘূর্ণপাতের পার্থক্য একদম সাজেশন বইয়ে রয়েছে। ভারতে অভিসারী পাত সীমানা প্রতিসারী পাত সীমানার পার্থক্য, এটাও রয়েছে। ফিয়ার্ড উপকূল আছে। নদীর পুনর্যৌবন লাভ আছে। দেখো, 4টের মধ্যে আবারও 4টে কমন। চলে আসবো পরের অংশে। ম্যালথাস প্রদত্ত জনসংখ্যা বৃদ্ধির তত্ত্ব, এগুলো সবই লাস্ট মিনিট সাজেশনে ছিল। তোমাদের পরীক্ষা আশা করি আজকে দারুণ হয়েছে। প্রথম দিকের একটা দুটো পরীক্ষাতে যেমন একটু অচেনা ছকের প্রশ্ন হয়েছিল, আজকের পরীক্ষা কেমন হলো? বিশেষ করে অনেকে একটা কথা বলেন, মানে প্রচলিত কথা, শেষ ভালো যার সব ভালো তার। তো আজকে অনেকেরই পরীক্ষা শেষ হয়েছে। আশা করি আজকের পরীক্ষাটা তোমরা দারুণ দিতে পেরেছো। জনঘনত্ব, মানুষ জমির অনুপাত, বিশ্বব্যাপী জনসংখ্যা বন্টনের উপর পরিব্রাজনের প্রভাব, দেখো সব আমাদের বই আছে। জনসংখ্যা নিয়ন্ত্রণের 3টি প্রয়োজনীয়তা, 4টেই কমন, লিখতে হবে দুটো। পরের পৃষ্ঠা, সুন্দরবন অঞ্চলে মানুষ বন্যপ্রাণী সংঘাতের 3টি ক্ষতিকারক প্রভাব সম্রাট এক্সক্লুসিভে রয়েছে। পাশে দেখো পেজ নাম্বার লেখা। গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার কারণ, সাম্প্রতিককালে ভারতের মোটর গাড়ি নির্মাণ শিল্প বিকাশের 3টি কারণ, পশ্চিমবঙ্গের আর্সেনিক দূষণ রোধের 3টি ব্যবস্থা। একদম 4টেই কমন। এবার চলে আসবো পরের প্রশ্ন, 5এর বড় প্রশ্ন। বায়ুমণ্ডলের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, হুবহু কমন। নাতিশীতোষ্ণ ঘূর্ণাবাতের উৎপত্তি বিকাশের পর্যায়, হুবহু কমন। দুটোর মধ্যে একটা লিখতে বলা হয়েছিল। তাহলে তোমরা দেখে নিলে সম্পূর্ণ ভূগোল প্রশ্নটা কার্যত সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই থেকে হুবহু কমন রয়েছে। এবং যারা আমাদের লাস্ট মিনিট সাজেশন ভিডিও পড়েছো, যারা বই কোনো কারণে সংগ্রহ করতে পারোনি, আশা করি তাদেরও পরীক্ষা ভালো হয়েছে। সবাই ভালো থেকো। আগামী দিনগুলি সকলের ভালো কাটুক।